قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة। হাদিসটা উচ্চারণ করেছেন আর সাথে সাথে রূহটা বাইর হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুর সময় কাউলান লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়েছে। মৃত্যুর সাথে সাথে আলমে বরজখে আমালান জান্নাতি হয়ে প্রবেশ হয়ে গেছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এখানে মরণের সময় সালামতির মরণ কামনা করতে হয়, হাসরের সময় যেন সালামতির একটা হাসর হয়। এ কারণে সারা জনম দোয়া করতে হয়, ওগো আল্লাহ আমার কবরটা একটা আলেমের লগে করে দিও, ওগো আল্লাহ আমার কবরটা একজন শহীদের সাথে করে দিও, ওগো আল্লাহ আমার কবরটা মদিনায় করে দিও, ওগো আল্লাহ আমার কবরটা সিদ্দিকীনদের কাছে করে দিও, ওগো আল্লাহ আমার কবরটা কিন্তু মসজিদের আঙিনায় করে দিও, মাদ্রাসার আঙিনায় করে দিও। আমার কবরটা যেন ভালো জায়গায় হয়, বরজখটা যেন আমার সুন্দর হয়, এ দোয়া করতে হয়। হযরত ওমর সারা জনম দোয়া করেছেন, আল্লাহুম্মারযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর আয়োজিত বার্ষিক মহতি জলসার মোহতারাম সাদর, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা জামিয়ার সম্মেলনে জান্নাতের বাগানে উলামাদের সুহবতে নসিহতের মজলিসে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে সূরা মারিয়াম থেকে আয়াত এবং কয়েক জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে বড়দের জবান নকল করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করা মাকসাদ। মূলত আজকে এই জামিয়াতে আমার উপস্থিতি হযরত মুহতারাম সাহেব হুজুরের নেক দোয়া নেওয়ার জন্যে, হুজুরের নির্দেশে এখানে বসে গেছি। কিছু কথা আল্লাহ তাআলা এমন বলার তৌফিক দান করে যা বলনেওয়ালা শুননেওয়ালা সকলের উপকার হয়। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোরআনে হাকিমের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো বান্দার কথা, মাখলুকের কথা, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করার কারণে সেগুলোকে আল্লাহ তাআলা আল্লাহর কথা বানাইছেন। যেমন সূরা মারিয়ামের মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত সহ আরো কিছু আয়াত এমন আছে যে আয়াতের কথাগুলো কালাম তো রূহুল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা সেগুলোকে কালামুল্লাহ বানাইছেন এবং হাবিবুল্লাহ এর কলবের উপরে কোরআনের আয়াত করে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেমন সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালামের কিছু কথা আছে। আদর্শ পিতার দায়িত্ব, কর্তব্য, আদর্শ পিতার পিতৃজীবনের আদর্শ, এটাকে আল্লাহ তাআলা সংরক্ষণের জন্যে এবং
দুনিয়ার সকল পিতাদেরকে তরবিয়াতুল আওলাদ শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালামের কথাগুলোকেই নিজের কথা বানাইছেন এবং হযরত লুকমানের নামে সূরা দিয়ে ওনার নসিহাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য পাথেয় বানাইছেন। পিতাদেরকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেছেন তরবিয়াতুল আওলাদের। জিন্নাতদের কিছু কথা সূরা জিনে আছে, কথাগুলো তো জিন্নাতদের কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন। এক সময়ের জিনরা আসমানে যেতে পারত, আকাশের দরওয়াজা খোলা ছিল, আসমানের দরওয়াজা বন্ধ হয়ে গেল। জিন শায়াতিনরা পেরেশান, আকাশে যেতে পারি না কেন। একটি কাফেলা মক্কায় গিয়ে দেখে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজরে কোরআনে কারীমের তিলাওয়াত করতেছেন। জিনেরা যে আল্লাহর রাসূলের তিলাওয়াত শ্রবণ করেছে, কালেমা পড়ে তারা মুসলমান হয়েছে এবং নিজের কওমের কাছে গিয়ে খবর দিয়েছে, আকাশে উঠে কিছু শোনার চেষ্টা করার দরকার নাই, জমিনেই উত্তম জিনিস আছে। ইন্না সামি'না কুরআনান আজাবা। সূরা নামলের ভেতরে এমন কিছু কথা আছে যা মাখলুকের কথা, কিন্তু আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন। ওইরকমই একটি আয়াত হলো যা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কালাম তো রূহুল্লাহর, কিন্তু আল্লাহর কাছে পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মায়ের কোলে দোলনাতে কথা বলাইছিলেন। নিজামে মাওলা হলো মানুষের কথোপকথনের একটি সময় আছে, সেই সময়ের আগে মানুষ কথা বলে না, কিন্তু দোলনায় কিছু মানুষকে আল্লাহ তাআলা কথা বলায় আল্লাহ পাকের কুদরত জাহির করেছেন। যেমন নিজাম হলো পিতা মাতা উভয় ছাড়া মানুষ জন্ম হয় না, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মায়ের ওয়াসিতায় দুনিয়ায় পাঠায় আল্লাহ তাআলা আল্লাহর কুদরত জাহির করেছেন। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা ওয়া আরবা। পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করে বাচ্চাদেরকে কথা বলাইছেন, দোলনার শিশুকে কথোপকথন করাইছেন। যাদেরকে মায়ের কোলে কথা বলাইছেন তাদের ভেতরে অন্যতম একজন হলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দোলনায় কথা বলেছেন, মায়ের কোলে কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলাদা কিছু খুসুসিয়ত শানের ভেতরে অন্যতম শান হলো দোলনায় কথোপকথন। ওনার একটা শান হলো শুধু মায়ের ওয়াসিতায়, বাপবিহীন কামাসালি আদম, বাবা আদমের যেমন বাপ নাই, ঈসা নবীরও এরকম বাপ নাই। আর একটা শান হলো বাচপানে দোলনায় কথোপকথনকারী মানুষ তিনি। আল্লাহ পাক আল্লাহর কুদরতকে প্রকাশ করে দোলনায় কথা বলাইছেন। অবশ্য মানুষকে আল্লাহ তাআলা জফ দিয়ে সজ্জিত করে পৃথিবীতে পাঠান, মানুষের কুওয়াত ক্ষমতা প্রকাশ পায় না। মানুষ যে এত যোগ্য জন্মের পরে বোঝা যায় না, কিন্তু অন্যান্য মাখলুকাত জন্মের সাথে সাথে তাদের যোগ্যতা প্রকাশ হয়। যেই মালিক অন্য মাখলুককে জন্মের পরে যোগ্যতা প্রকাশ করতে পারেন, ওই মালিক মানুষকেও অন্য প্রাণীদেরকে যদি 1-2 দিনে যোগ্যতা প্রকাশ করতে পারেন, মানুষকেও যোগ্যতা প্রকাশ করাইতে পারেন, এই কুদরত আল্লাহ তাআলা কখনো কখনো প্রকাশ করেছেন। কারণ আল্লাহ পাকের তরবিয়ত আর তালিম এটা তো বেলা ওয়াসিতা, সরাসরি। এ কারণে
অন্যান্য মাখলুকের তরবিয়ত আল্লাহ তাআলা কুদরতি ভাবে নিজেই দান করেন। যেমন মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, এরা জন্মের সাথে সাথে তরবিয়তে আফতা, ওরা নিজের খাবার নিজে খাইতে জানে। মানুষ নিজের খাবার শিখতে অনেক দেরি হয়। এর ভেতরে আল্লাহ পাকের কুদরত দেখা যায়। ডিমের আবরণ থেকে কেবল বেরিয়ে আসা একটা বাচ্চা নিজের ঠোঁটে চিনে চিনে পাথরের ভিড় থেকে নিজের খাবারের টুকরাটা তুলে তুলে খায়। একটি পাথর সে মুখে উঠায়া ভক্ষণ করে না। হাঁসের বাচ্চা জন্মের পরেই পানিতে নেমে মাটির নিচে পানির ভেতরে কাদার থেকে তার খাবার তুলে খায়। এর ভেতরে আল্লাহ পাকের কুদরত দেখা যায়। মাছের বাচ্চা মায়ের সাথে জন্মের পরেই সাঁতার কাটতে জানে, পানিতে অবস্থানের সকল কৌশল জানে, মায়ের সাথে ঘুরে বেড়ায়। ছাগলের বাচ্চা জন্মের পরেই সে প্রশিক্ষণ প্রাপ্ত, লাফালাফি ডিগবাজি সব সে জন্মের পরেই দেয়। নিজেরা আপোষে খেলনা মারামারিতেও তারা অভ্যস্ত, যেন শিখে এসেছে। ভাই বোন একে অপরে গোতাগুতি করে মানুষদেরকে নিজেদের খেলা দেখায়। সাপের বাচ্চা জন্মের সাথে সাথে তার ডিফেন্স পাওয়ার দেখায়। 2 দিনের সাপের বাচ্চা, 1 দিনের সাপের বাচ্চা বড় সাপের মতনই চলে, বড় সাপের মতনই ডিফেন্স পাওয়ার সংরক্ষণ করে, অথচ সে মায়ের সাথে দেখা পায় নাই। কারণ তার জন্ম হয়েছে মাতৃ আদর ও পিতৃ আদরের বাইরে, কোনোটাই পায় নাই সে। তার মা ডিম পেরেছে আঙ্গুরায় আর বিয়ানীবাজারে যায় বসে রয়েছে। এই ডিম থেকে আঙ্গুরায় বাচ্চা ফুটেছে। এই বাচ্চাটা মায়ের মতনই হাঁটা শিখেছে জন্মের পরের দিনে। শত কেঁচুর ভিড়ে একটি সাপের হাঁটা দেখলে, চলা দেখলে বোঝা যায় এটা কেঁচু নয়, এটা সাপ। এ তরবিয়তের ভেতরে আল্লাহ পাকের কুদরত দেখা যায়। বড় সাপের লেজের ভেতরে পাড়া দিলে যেমন ফনা দিয়ে দাঁড়িয়ে যায়, 2 দিনের একটা বাচ্চা সাপের লেজে যদি কারোর পাড়া পড়ে যায়, ওর ডিফেন্স পাওয়ার নিয়ে ফনা ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়। যে মহান মালিক শিশু সাপকে শিক্ষা দিতে পারেন, অন্যান্য প্রাণীকে বাচ্চা বয়সে তার তরবিয়ত দিতে পারেন, ওই মালিক চাইলে বাচ্চা বয়সে মানুষকেও তরবিয়ত দিতে পারেন। আল্লাহ পাক যদি চান তো আল্লাহর সব কুদরত প্রকাশ করতে পারেন। তিনি কাদের মুতলাক। আল্লাহ তাআলা নিজের কুদরত কখনো কখনো প্রকাশ করেছেন। নবী ঈসা আলাইহিস সালামকে কথা বলায় আল্লাহ তাআলা আল্লাহর কুদরত প্রকাশ করেছেন। এবং নবীরা যে আসলে জন্মের পরে বুদ্ধি আল্লাহ তাআলার পক্ষ থেকে পায়, আল্লাহ যে নবীদেরকে আকলও দেয়, এটাও প্রকাশ করেছে। এ কারণেই পয়গম্বর বুদ্ধিমত্তার সাথে শুধুই মাত্র মানুষের সাথে কথোপকথন করেন নাই, আল্লাহর সাথেও কথোপকথন শেষ করে ফেলছেন। কথা বলার শক্তি পাইছেন, খালি মানুষই কি বলবেন, আমি আবদুল্লাহ, আমি নবী, আমি কিতাবওয়ালা, আমি মায়ের বাধ্য, আমি শিক্ষক, নামাজ পড়তে বলবো পড়বা, যাকাত দিতে বলবো দিবা, এগুলোই বলবেন শুধু না। বুদ্ধিমত্তার সাথে নিজের সালামতি আল্লাহর কাছ থেকে আদায়ের জন্য তিনি বলে ফেললেন, ওগো আল্লাহ, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আল্লাহ তাআলা তো জন্মের সময়ের একটা ধাপ ওনাকে কথা বলায় পার করে দিলেন। জন্ম তো হয়েছিল বড় ভয়ঙ্কর কন্ডিশনে, যে বাপবিহীন, মানুষের কাছে প্রশ্নবিদ্ধ, কিন্তু সালামতি দান করলেন আল্লাহ তাআলা কথা বলায়। জন্মের সালামতি তো আসলে আসল সালামতি না, আসল সালামতি আরো আছে, মৃত্যুর সালামতি, হাসরের সালামতি। বুদ্ধিমত্তার সাথে পূর্ণ আকলে সালিম সহকারে তিনি
জন্মের সালামতির সাথে আল্লাহর কাছে মৌতের সালামতি ও হাসরের সালামতি প্রার্থনা করলেন, চাইলেন। আমরা জন্মের সালামতি চাই। এ কারণে আমাদের ঘরে বাচ্চা জন্মাইলে ডাক্তারের কাছে ঘন ঘন যাই, বাচ্চাটা যেন সুন্দর জন্ম হয়, বাচ্চাটা যেন নিরাপদে দুনিয়ার চেহারায় দুনিয়ার জমিনে আসে, সে যেন জন্মের সময় কোনো দুর্ঘটনার কবলে পড়ে না যায়। ঘন ঘন হাসপাতালে যায়, ঘন ঘন ডক্টরের কাছে চেক আপে চলে যায় জন্মের সময়ের নিরাপত্তা কামনায়। কিন্তু এই 3 সময়ের নিরাপত্তা দাতা স্বয়ং আল্লাহ। এই সালামতি আল্লাহর হাতে। এ কারণেই হাজারো ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরেও ডাক্তার আর নার্সিং গুড কন্ডিশনে বাচ্চার জন্ম হওয়ার পরেও বাচ্চা বিকলাঙ্গ হয়ে যায়, অথবা বাচ্চা মৃত অবস্থায় দুনিয়ায় এসে যায়। আর সালামতি যদি আল্লাহ তাআলা দিয়ে দেয়, বাপ ছাড়া কোনো ধরনের নার্সিং ব্যবস্থা ছাড়া গাছতলায় জন্ম হলেও সুস্থ জন্ম হয়ে যায়, যদি আল্লাহ তাআলা সালামতি দিয়ে দেয়। যেমন ঈসা আলাইহিস সালামকে কোনো নার্স নাই, কোনো দাইমা নাই, কোনো অভিভাবক নাই। হযরত মরিয়ম প্রসব করলেন গাছতলায়, কিন্তু সালামতি দিলেন আল্লাহ। আল্লাহ তাআলা এমন সালামতি দিলেন যে জন্মের পরে বাচ্চা কথা বলল। কিন্তু যদি জন্মের সময় কোনো আঘাত পেয়ে যায়, তাহলে জন্ম আঘাত এটা মানুষকে মৃত্যু পর্যন্ত কষ্ট দেয়, পীড়া দেয়। পেটে তো ভালোই থাকে, অনেক সময় জন্মের সময় আঘাতের কারণে বাচ্চা অন্ধ হয়ে যায়, অথবা অ্যাবনর্মাল হয়ে যায়, অথবা বুদ্ধিহীন হয়ে যায়, ব্রেনে আঘাত পায়। আর যদি সালামতির জন্ম হয় তো জন্মের সাথে সাথে বড় নিরাপদ অবস্থান পেয়ে যায়। গরিবের ঘরে বাচ্চা হয় যে, গরিব তো ডাক্তার দেখানোর টাকাও তার নাই, হসপিটালে নেওয়ার সুযোগও তার নাই, সিএনজি ভাড়া গাড়ি ভাড়া দিয়ে সিলেটে নিয়ে নিয়ে চেক আপের সুযোগ তার নাই, রিক্সা চালায়, ঘরে বাচ্চা হয়। কিন্তু সালামতি আল্লাহ এমন দেওয়া দেয়, সকাল বেলায় স্বামী বের হয়ে গেছে কাজে, বিকালে আয়া দেখে বাচ্চা তার মায়ের দুগ্ধ পান করতেছে। সকাল বেলায় এ মায়ের পেটে ছিল, সন্ধ্যা বেলায় দুনিয়ায় চলে আসছে। স্বামী আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার এত তাড়াতাড়ি? কয়, আরে না, আরো তাড়াতাড়ি, পাশের বাড়ির খালাম্মা আইতে আইতে ও আয়া পড়ছে, কোন দাইমা আসার আগেও চলে আসছে। এই সালামতি আল্লাহর দান। আল্লাহ তাআলা যদি সালামতি দেয়, তাহলে দুনিয়ার উপরে না কবরের ভেতরেও বাচ্চা সালামতির জন্ম হয়। ইমাম তাবরানী রহমাতুল্লাহি আলাইহি আদ-দুআ কিতাবে লিখেছেন, আল্লামা খারায়াতি মাকারিমুল আখলাকের ভেতরেও ঘটনা এনেছেন, কবরের ভেতরে নিরাপদে বাচ্চা জন্ম হয়েছে। কারণ নিরাপত্তা দাতা আল্লাহ, তিনি নিরাপত্তা দিলে খালি ঘরেও নিরাপত্তা হয়, কবরের ভিতরেও নিরাপত্তা হয়। হযরত উমরের সামনে এক বাপ বেটা আসছে। হযরত উমর আশ্চর্য, এমন বাপ বেটা উনি জীবনে কোনোদিন দেখে নাই। বাবার সাথে তার সন্তানের এত মিল আরবে তিনি অন্য কোথাও দেখেন নাই। আশ্চর্য। হযরত উমর বললেন, তোমরা আজব বাপ বেটা, তোমাদের দুইজনের ভেতরে এত মিল। আগন্তুক পিতা বলে, আমিরুল মুমিনিন, আমাদের দুইজনের চেহারার মিল আর বাহ্যিক মিলই দেখলেন, এমন কিছু কি আমি আপনাকে শোনাবো না? ইন্না হাযাল গুলাম লাহু কিসসাতুন আজীবাতুন, এই বাচ্চাটার তো আশ্চর্যজনক কিচ্ছা আছে। কি কিচ্ছা আছে? পিতা বলে, ও আমিরুল মুমিনিন,
বিয়ের পরে আমার বিবির পেটেই বাচ্চা আসছে। মায়ের পেটে তার বয়স যখন ৬-৭ মাস, তখন যুদ্ধের আজান এসে গেছে। হাইয়া আলাল জিহাদ। আমি যুদ্ধের ময়দানে চলে গেছি। আমি যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম, বিবি আমার সামনে দাঁড়ায় বলে, স্বামী, আল্লাহর আহ্বানে যুদ্ধের ময়দানে আপনি যাচ্ছেন, আপনার আমানত আমার পেটে, এই বাচ্চাটার কি হবে গো স্বামী? লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমার বিবি আমার সামনে দাঁড়ায় গেলে আমার বাচ্চার কথা আমায় স্মরণ করায় দিলে আমি আমার বিবিকে সান্ত্বনা দিয়ে তাকে আমার সামনে থেকে সরায় আমি আমার বিবির পেটে হাত রেখে বললাম, ইন্নী আস্তাউদিউল্লাহ মা ফি বাতনিক। ও বিবি মুজাহিদ, আমি যুদ্ধের ময়দানে যাই, তোমার পেটে আমি যে আমানত রেখে গেলাম এটাকে আমি আল্লাহর হাওয়ালা করে গেলাম, আল্লাহর জিম্মায় বাচ্চা রেখে দিয়ে গেলাম। লোকটা বলে, আমিরুল মুমিনিন, আমি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করছিলাম, 2-3 মাস পরে খবর পেলাম বাচ্চা হওয়ার আগে আমার বিবির ইন্তেকাল হয়ে গেছে। বাচ্চা আমার প্রসব হয় নাই, বাচ্চা মায়ের পেটেই আছে, আর আমার বিবির ওয়াফাত হয়ে গেছে। এলাকার মানুষেরা বাচ্চা সহ আমার বিবিকে কবরস্থ করেছে। যুদ্ধ শেষ করে আরসা পড়ে আমি যখন ঘরে আসলাম, এলাকায় গুঞ্জন শুনতে পাই আমার বিবির কবরে নাকি আগুন দেখা যায়। রাতের বেলায় মানুষ ভয়ে কবরস্থানে যায় না, কারণ আমার বিবির কবরে নাকি রাতের বেলায় আগুন জ্বলে। আমি আশ্চর্য হলাম, আমার বিবি আবেদা, সালেহা, কানেতা, জাহেদা, মুমিনা, আশিকা। একটা ভালো মহিলার যত গুণ দরকার হয় সব গুণ আমার বিবির আছে, কিন্তু আমার বিবির কবরে কেমন করে আগুন হয় বুঝে আসে না, আযাব হয় কেমনে বুঝে আসে না। সে নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, আবার সন্তান পেটে হুকমান শাহাদাতের মরণ তার হয়েছে। এমন কবরে আগুন কেমনে হয় আমার বুঝে আসে না। সচক্ষে নিজের বিবির কবরের হালাত দেখার জন্য রাতের বেলায় গুরুস্থানে গিয়ে দাঁড়ায় রইলাম। সত্যই গভীর রজনীতে দেখতে পেলাম মাঝ রাত্রিতে কবরটা ফেটে গেল, কবর থেকে আগুনের ফুলকি উপরের দিকে উঠে আসলো। সচক্ষে এটা দেখলাম। নিজের বিবির কবরটাকে কাছে থেকে দেখার জন্যে কবরের পারে চলে গেলাম। আমিরুল মুমিনিন, আমার বিবির কবরের পারে গিয়ে আমি দাঁড়াইলে আমি দেখতে পাই কবরের ভেতরে যে আগুনটা দেখা যায়, এই আগুনটা কোনো আযাবের আগুন নয়, এ আগুনটা একটা বাতি আলোকিত আগুন। আমার বিবির কবরটা একটা প্রশস্ত ঘরের মতন, কবরের এক ঘরের কোণে একটা মশাল বাতি জ্বলছে, কুদরতি মশাল, যা কবরকে আলো দেয়। কখনো কখনো বাতাসে এই আগুন উপরে উঠে যায়। আমি কবরের পারে গিয়ে দাঁড়াইলে আমার বিবি কবরে দেখি আমার সন্তানকে দুগ্ধ পান করাইতেছে। আমার বিবি আমার সন্তানকে আমার কোলে দিয়ে দেয় আর বলে, হে আল্লাহর রাহের মুজাহিদ, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নিজের সন্তানটার জন্য দোয়া করলা,
কিন্তু নিজের বিবির জন্য দোয়া করতে ভুলে গেলা। অন্য বর্ণনায় আছে লোকটা বলে আমিরুল মুমিনিন, আমি সন্তানটাকে কোলে নেওয়ার সাথে সাথে কবরটা মিশে যায়, আর কুদরতি একটা আওয়াজ আমার কানে ভেসে আসে, আমাকে বলতে থাকে, এই গোলাম, সন্তান আমার জিম্মায় দিয়েছিলি, ফেরত দিলাম। যদি বিবি কেউ আমার জিম্মায় দিতি তাহলে তোর বিবিরেও তোকে ফেরত দিতাম। দোয়ার পাওয়ার বলতে গিয়ে আল্লামা খারায়াতি লিখেছেন, ইমাম তাবরানী আদ-দুআতে লিখেছেন যে দোয়ার বদলায় আল্লাহ তাআলা কবর থেকে বাচ্চা ফেরত দিছে। লোকটা বলে আমিরুল মুমিনিন, এই যে আমার সাথে যে বাচ্চাটার বড় মিল, এই বাচ্চাটার জন্ম হয়েছে কবরের ভেতরে, যার জন্মের সময় নিগরানি করেছে আল্লাহর ফেরেশতারা কবরের ভিতরে, আর যে কবরে জন্ম নেওয়ার পরে জান্নাতি মায়ের দুগ্ধ পান করেছে। আমি যুদ্ধের ময়দান থেকে ফেরত আসার পরে মা আমানত কি পিতার হাতে দিছে, এটা আমার ওই সন্তান। যদি আল্লাহ তাআলা নিরাপত্তা দেয়, কবরের ভেতরেও নিরাপদ জন্ম হয়। যদি আল্লাহ তাআলা নিরাপত্তা দেয় তো সাগরের ভেতরেও নিরাপদ জন্ম হয়। সাদ্দাতের জন্ম হয়েছে সাগরের পানিতে, কাঠের উপরে, কাষ্ঠখণ্ডের উপরে তার মা তাকে প্রসব করেছে। কোনো নার্সিং ব্যবস্থা নাই, কোনো ডক্টর নাই, নিরাপত্তা দাতা আল্লাহ। আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়েছেন। সাগরের কাঠে ভাসমান কাষ্ঠখণ্ডে জন্ম দিয়ে এই সাদ্দাতকে আল্লাহ তাআলা সালতানাত দান করেছেন। তাই জন্মের সময়ের সালামতিটা ডাক্তারের হাতে নয়, হসপিটালে নয়, এই সালামতি আসলে আল্লাহর। মৃত্যুর মাধ্যমে আলমে বরজখে গমন, ইসরাফিলের বাঁশির মাধ্যমে আলমে আখিরাতে উত্তোলন, এ তিনও ধাপে নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে যার উপরে হয়ে যায় সে হলো খুশকিসমত। জন্ম তো অনেকের ভালো হয়, কিন্তু মরণ সকলের ভালো হয় না। সরকার বলেন, কামা তাঈশুনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন ওয়া কামা তুবআসুনা তুহশারুন। জন্ম তো আল্লাহ তাআলা সকলকে আল্লাহর কুদরত দিয়ে দেয়, কিন্তু মরণ কিন্তু বান্দার অর্জন করে লইতে হয়। হাসরের নিরাপত্তা বান্দার কামাই করে লইতে হয়। মরণের নিরাপত্তা সবার হয় না। কামা তাঈশুন তামুতুন, জন্মের পরে মানুষের হায়াত যেমন হয় তার মরণটা তেমন হয়। হায়াত যদি খারাপ হয় তাহলে মরণ খারাপ হয়। এ কারণে জন্মের সময় তো কান্দা দেয়, মরণের সময় কেউ কাঁদে, কেউ হেসে দেয়, কেউ হাসতে হাসতে কবরে যায়, কেউ কাঁদতে কাঁদতে কবরে যায়। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা যাহিকা ওয়া মাসরুরা। যেদিন তুমি প্রথম এসেছিলা ভবে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষের জন্মের সময় মানুষ কাঁদে, সারা দুনিয়া হাসে।
কেউ কেউ আছে মরার সময় হাসে, সারা দুনিয়া কাঁদে। কেউ কেউ আছে মরার সময় কাঁদে, সারা দুনিয়া হাসে। আর কেউ কেউ আছে মরার সময় হাসতে হাসতে চলে যায়, সারা দুনিয়া তাদের বিয়োগ বেদনায় কাঁদতে রয়। এই যে মরণের রংটা, এটা কিন্তু হায়াতের মেহনতের কারণে হয়। সরকার বলেন, কামা তাইশুন তামুতুন, জীবন যাপন তুমি যেমন করবে মরণ তোমার তেমন হবে। জীবনটা যদি ভালো হয়, হায়াতের কর্মকাণ্ড যদি ভালো হয়, তাহলে মরণ ভালো হয়। আর হায়াতের কর্মকাণ্ড যদি খারাপ হয়, তো মরণ খারাপ হয়। ভালো মত এটা আল্লাহর কাছে চায়া নিতে হয়। এ কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো মত চাইতেছেন। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওগো আল্লাহ, সালামতি হয় আমার জন্মের দিনে, সালামতি হয় আমার মরণের দিনে, সালামতি হয় যেন আমার হাসরের দিনে। ঈসা আলাইহিস সালামের সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন। এ কারণে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের মরণটা সালামতির মরণ হবে। খ্রিস্টানরা মনে করে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। না, ওনার মরণটা বড় সালামতির মরণ, সালামতির জায়গায় মরণ। সব জায়গায় মরণ সালামতির নয়, মরণের জায়গাটাও সালামতির হইতে হয়, তাহলে মরণ সালামতির হয়। মরণের আহওয়াল হালতগুলো সালামতির হইতে হয়, তাহলে মরণ সালামতির হিসেবে গণ্য হয়। সবার মরণ সালামতির হয় না, সবার মরণ ভালো হয় না। কেউ মরণের সময় গুনাহ করতে করতে মরে যায়, কেউ মরণের সময় বাজে শব্দ উচ্চারণ করতে করতে মরে যায়, আর কেউ মরণের সময় কালিমা পড়তে পড়তে মরে যায়। কেউ মরণের সময় মসজিদের ভেতরে মরে যায়, কাবা ঘরের ভেতরে মারা যায়, শহীদের দস্তরখানে মারা যায়। আর কেউ মরার সময় ইসরায়েলের গুরুস্থানে মারা যায়, দোজকের খণ্ডের ভেতরে মারা যায়। কেউ মরণের সময় নামাজের মুসল্লার ভেতরে মরে যায়, আর কেউ মরার সময় কাদিয়ানির মতো বাথরুমের ভিতরে মরে যায়। কেউ মরণের সময় মদ খাইতে খাইতে মরে যায়, কেউ কোরআন পড়তে পড়তে মরে যায়। হযরত উসমান কোরআন পড়তে পড়তে মরে গেছেন, শহীদ হইছেন। হযরত আবু বকর পাক পবিত্র হালতে কিবলা রুখ হয়ে ইন্তেকাল করেছেন। হযরত উমর কিবলা মুখী জিকির করতে করতে কালেমা পড়তে পড়তে মারা গেছেন, শহীদি মরণ পেয়েছেন। মদিনাতুল মুনাওয়ারার ভেতরে মরণ পাইছেন। ঈসা আলাইহিস সালামের মরণটাও মদিনায় হবে বড় সালামতির মরণ, এবং কবরটাও হবে বড় সালামতির কবর। হাবিবে কিবরিয়া নবীর কবরের পাশে হুজরায়ে আয়েশাতে ঘুমাবেন। হাসরটাও হবে বড় সালামতির হাসর। নবীজির সাথে হাসরের ময়দানে পয়গম্বরদের জামাতের ভিতরে ঈসা আলাইহিস সালামই একমাত্র কিবরিয়া, হাবিবে কিবরিয়া পয়গম্বরের সাথে দাঁড়াবেন। আদালতে কিবরিয়াতে আল্লাহর দোস্তের লগে দাঁড়াবেন। হাসরটা বড় সালামতির হাসর। সবার হাসর ভালো হয় না। কিছু মানুষের হাসর হবে পশ্চিমাদের সাথে, কিছু মানুষের হাসর হবে শহীদদের সাথে, কিছু মানুষের হাসর হবে বদকারের সাথে,
কিছু মানুষের হাসর হবে আল্লাহওয়ালাদের সাথে, কিছু মানুষের হাসর হবে ওলামাদের সাথে, আর কিছু মানুষের হাসর হবে নায়ক নায়িকাদের সাথে। কিছু মানুষের হাসর হবে আরশে আজিমের ছায়ার নিচে, আর কিছু মানুষের হাসর হবে আদাত সূর্যের নিচে। এ কারণে সালামতি হাসরের ময়দানে কাম্য। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এ কারণে মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ দোয়া হলো, গো আল্লাহ আমাকে উত্তম মরণ সালামতির মরণ দিবেন। ওগো আল্লাহ আমাকে সালামতির একটা হাসর দান করবেন। এইটা একটা মানুষের কামনা হবে, বাসনা হবে এবং মেহনত হবে যে তার মৃত্যুটা যেন ইবাদতের ভেতরে হয়। আল্লাহ পাকের নির্দেশ এটা যে ইবাদতের ভেতরে মরো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণটা যেন মুসলিম অবস্থায় হয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরণটা যেন ইসলামের খেলাফ কাজে না হয়, এটা একটা মুমিনের কামনা বাসনা থাকতে হয়। এবং সকলের এটা চেষ্টাও থাকতে হয় যে মরণ যেন আমার সন্তানের, আমার ভাইয়ের, আমার সমাজের মুসলমানের ইমানের দস্তরখানে হয়, এটা চেষ্টাও থাকতে হয়। এই মিল্লাতের আলেমদের চেষ্টাই হলো এই জাতির মরণ যেন বেঈমান অবস্থায় না হয়, ইমানের হালতে হয়। এই চেষ্টাটা এই মিল্লাতের উলামাদের চেষ্টা, যে জাতির মরণ যেন বত্তারিন মরণ না হয়, নিকৃষ্ট মরণ না হয়। এ জাতির মরণ যেন ইমানের হালতে হয়, সিনায় ইমান ধারণ করা অবস্থায় হয়, মুখে কালিমার বাণী উচ্চারণ করা অবস্থায় যেন মরণ হয়। এইটা উলামাদের মেহনত, জাতির উপরে আলেমদের মেহনত এটা, যে তাদের মরণ ভালো করো, তাদের হাসর ভালো করো। ভুল বুঝছে, তারা মনে করে উলামারাও কাউকে চেয়ারে বসাতে চায়, কাউকে চেয়ার থেকে নামাতে চায় না। উলামারা জাতির মরণ ভালো করতে চায়, হাসর ভালো করতে চায়। জমিনে যেন নাস্তিক্যবাদ ছেয়ে না যায়, জমিনে যেন বাতিলের আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে না যায়, জমিনের মুমিনদের ইমানের দস্তরখানের জন্মটা যেন মৃত্যুর ভয়ঙ্কর অবস্থার দ্বারায় পরিবর্তন না হয়ে যায়, এটা মিল্লাতের উলামায়ে কেরাম চায়। এবং উলামারা তো মৃত্যু ভালো করার, নিজের মরণ ভালো করার জন্যই মেহনত করতে রয়। এ কারণে আমাদের আকাবের বুজুর্গরা জিন্দেগি মাদ্রাসার ইলমি মাহৌলের ভেতরে কাটায় দেয়, জিন্দেগি ইবাদতের ভেতরে কাটায় দেয়। আর যাদের ভেতরে এই বুঝ নাই, তারা গুনাহের ভিড়ের ভেতরে জিন্দেগি কাটায় দেয়। আমাদের আকাবির বুজুর্গরা খালি ঘর পছন্দ করে, মাদ্রাসার খালি ঘরটা পছন্দ, মাদ্রাসার কিতাব সুসজ্জিত ঘরটা তাদের পছন্দ, একা একা ঘরে বসে থাকাটা তাদের পছন্দ, মাদ্রাসায় কেবলামুখী বিছানো জায়নামাজের ঘরটা তাদের পছন্দ। কারণ তারা চায় আমার মরণ যেন এমন সুন্দর জায়গার ভেতরে যেন হয়ে যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, উনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার পছন্দনীয় বস্তু কি? উনি বলেছেন সানাদুন আলী বাইতুন খালি। উত্তম সনদের একটা ইলম আমার কাছে পছন্দের, উত্তম সনদের ইলম আমাদের আকাবিরদের কাছে পছন্দের, সাহাবায়ে কেরামের কাছেও পছন্দের। একটা হাদিসের ইলম একবার জানার পরেও শুধু সনদ আলী করার জন্য সুদূর মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্ক, কুফা, বাগদাদ সফর করে করে দূর দারাজ গিয়ে গিয়ে নিজের সনদকে, ইলমের সনদকে আলী বানাইছেন। এ কারণে আমাদের বাপ দাদারা নিজের ইলমি সনদকে আলী বানাইবার জন্য দেশ থেকে দেশান্তর হয়ে যায়, দেওবন্দ চলে যায়, অথবা আকাবির বুজুর্গরা যেখানে আছে সেখানে চলে যায়, সেখানে গিয়ে নিজের ইলমি সনদকে আলী বানায়। সানাদুন আলী,
এটা উলামাদের কাছে এটা পছন্দের একটা বিষয় যে সুন্দর ইলম, সুন্দর সনদের ইলম তারা অন্বেষণের জন্য পাগলের মতো ঘুরে বেড়ায়। আর ইবনুল মুবারক বলে বাইতুন খালি, খালি ঘর আমার কাছে পছন্দ। তো ওনার শাগরেদরা ওনাকে জিজ্ঞাসা করে, হযরত খালি ঘরে যে থাকেন আপনার বৈরি লাগে না খালি ঘরে থাকতে? খালি ঘরে থাকবেন একা একা, একা থাকতে তো বৈরি লাগার কথা। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে খালি ঘরে যখন থাকি তখনই তো মজার জগতে থাকি, কারণ যতক্ষণ খালি ঘরে থাকি কখনো আল্লাহর কাছে থাকি, কখনো নবীর কাছে থাকি, কখনো জামাতে সাহাবায়ে কেরামের ভেতরে ফিকহি আড্ডার ভেতরে বসে থাকি। ছাত্ররা বলে হুজুর কেমনে? কয় খালি ঘরে যখন থাকি তো মুসাল্লা বিছায়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাই, আমার মালিক আমার সামনে থাকে, আমি গোলাম হিসেবে রবের সামনে দাঁড়ায় থাকি। খালি ঘরে যখন থাকি কখনো কখনো নবী পাকের হাদিস সামনে করে বসে থাকি আর নবী পাকের হাদিস পড়তে থাকি, উলুমুল হাদিসের দরিয়ার ভেতরে নিজেকে ডুবায় রাখি, নবী পাকের কাছে বসে থাকি, নবী পাকের কোলের ভেতরে বসে থাকি। কখনো কখনো সাহাবায়ে কেরামের রিওয়ায়াতগুলোকে একত্রিত করে সাহাবায়ে কেরামের ইলমি ফাকাহাত এবং সাহাবায়ে কেরামের ইলমি তাশরিহাতগুলোকে সামনে নিয়ে যখন গবেষণার ভেতরে বসে থাকি তখন জামাতে সাহাবার ইলমি বাহাসের মাশগালার ভেতরে যেন নিজেকে বসায় রাখি। কতই না সুন্দর কাটে ওই সময়, যদি এমনই মৃত্যু হইতো কতই না ভালো হইতো। কারোর মরণ ভালো, কারোর হাসর ভালো, এ কারণে আমাদের বুজুর্গদের মরণ বড় ভালো। বুখারী শরীফের দর্শ দিয়ে বসে গেছে, মরে গেছে, অথবা হাদিস পড়তেছে ইমাম মুসলিমের মতো মরে গেছে, অথবা মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে তো হযরত ইমামে আজম ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফার মতো নামাজে দাঁড়ায় গেছে, সাজদার হালতে মরণ হয়ে গেছে। আমাদের আকাবিরদের মরণ যন্ত্রণা হইলে ওনারা কোরআন পড়তেন, কেউ এক মঞ্জিল কোরআন পড়ে ফেলেছেন, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, আর একদিক দিয়ে এক মঞ্জিল তিলাওয়াত শেষ হয়েছে আর এক দিক দিয়ে মৃত্যু হয়েছে। কেউ মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে তো কালেমা পড়া শুরু করেছেন। ইমাম আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহি জমানার হাদিস শাস্ত্রের এক বড় মনীষীর নাম, যার ছাত্র ছিল হাজার হাজার হাফেজ হাদিস, শত শত না হাফেজ হাদিস শত শত হাজার হাজার ছাত্র, যার দেশ খ্যাত নামা ছাত্র। ইমাম আবু যুরআ রাজি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ছিলেন ইয়াহইয়া ইবনে মাঈন রহমতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ছিলেন আলী ইবনুল মদনী রহমতুল্লাহ আলাইহি। এমন এমন মনীষী ওনারা, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের বাদশাহত দান করেছেন। আলী ইবনুল মদনী, ইয়াহইয়া ইবনে মাঈন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, ইমাম বুখারী ওনাদের ছাত্র। আজীব ইত্তেফাক, মরণ হইছে এমন ভাবে মদিনাতুল মুনাওয়ারায় যে সরওয়ারে দু আলম নবীর জিসমে আতহার যে খাটে করে কবরে নামানো হয়েছে, আলী ইবনুল মাদিনীকে ওই খাটে করে কবরে নামানো হয়েছে। উনি মদিনায় যেদিন ইন্তেকাল করেছেন, আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইহি মদিনায় উনি ইন্তেকাল করলেন। আর ওই দিনই ইত্তেফাকান নবীজির চৌপায়াটা, যেই চৌপায়ায় রাসূল আরবীর জিসমে আতহারকে গোসল দেওয়া হয়েছে, কাফন পরানো হয়েছে, এই চৌপায়াটাকে নামানো হয়েছে ওই দিন ধৌত করার জন্য, পরিষ্কার করার জন্য। একদিকে ঘর থেকে চৌপায়া বের হইছে, আর এক দিক দিয়ে আলী ইবনুল মাদনীর রূহ বের হইছে। উলামারা বলেন নেক ফালি করো, নেক ফালি করো। আলী ইবনুল মাদনী উনাকে কবরে নামানোর জন্য মনে হয় নবীজি চৌপায়া পাঠাইছে।
তো হযরত আলী ইবনুল মাদনীকে ওই খাটের ভেতরে শোয়া দেওয়া হলো, যে খাটের ভিতরে রহমাতুল লিল আলামিন নবীকে গোসল দেওয়া হয়েছে, কাফন পরানো হয়েছে, কবরে নেওয়া হয়েছে। আলী ইবনুল মাদনীকে এই খাটের ভেতরে শোয়াইয়া কান্দে করে জান্নাতুল বাকি কবরস্থানে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ ওই পালকিতে চৈরা তিনি বরজখের যাত্রা শুরু করলেন। যেই পালকিতে চৈরা হাবিবুল্লাহ খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী যে পালকিতে চড়ে বরজখের সফর শুরু করেছেন, আলী ইবনুল মাদনী নবীর পালকিতে চৈরা কবরের ঘরে যায় শুয়ে পড়ছেন। যদি কারোর মৃত্যুর সফর যাত্রাটা এত সুন্দর হয়, তাহলে তার মরণটা কতই না ভালো হয়। এ আলী ইবনুল মাদনীর উস্তাদ ছিলেন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। আবু যুরআ রাজির সাকারাতুল মউত শুরু হয়ে গেল। আদিব এক বারব উস্তাদ ছিলেন, যে উনার ছাত্ররা উনার সামনে জেহেক উচ্চ আওয়াজে হাসির সাহস কখনো পেত না। সব সময় ছাত্ররা উনার সামনে মুস্কি হাসতো। একজন উচ্চ স্বরে হাসি দেওয়াতে তাকে দাস থেকে বের করে দিয়েছিলেন। এইরকম একজন বারব উস্তাদ ছিলেন। উনার ছাত্ররা উনার কাছ থেকে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করত। এক লোক তো হাদিস মুখস্থ করতেছে, আর তার বিবি তার উপরে চেতে গেছে। বিবি বলে, একই নাম এতবার উচ্চারণ করতে হয় নাকি? ছাত্র বলে, আমার উস্তাদের ব্যাপারে কথা বলতে সাবধান, কারণ আমার উস্তাদের লক্ষ হাদিস মুখস্থ আছে। বিবি তিরস্কার করে বলে, লক্ষ হাদিস বুঝি বাড়ির কাছের কথা? তো ছাত্র বলে, আমার উস্তাদ আবু যুরআ রাজির যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে, তাহলে তুমি 3 তালাক। নিজের বিবির তালাককে উস্তাদের ইলমের সাথে লটকায়া দিছে। সকালবেলায় চিন্তা করতেছে, বিবি কি আছে নাকি তালাক হয়ে গেছে। তদন্ত করে স্বামী স্ত্রী যা বলে, উস্তাদজি বিবিরে বলছি, আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে, তুমি 3 তালাক। উস্তাদজি আপনার কি 1 লাখ হাদিস মুখস্থ আছে? হযরত আবু যুরআ রাজি বলে, তোমাদের সূরাতুল ইখলাস যেমন মুখস্থ আছে, সনদ সহ আলহামদুলিল্লাহ আবু যুরআ রাজির 1 লাখ হাদিস ওই রকম মুখস্থ আছে। আর আমি আবু যুরআ রাজির 6 লক্ষ টোটাল হাদিস সনদ সহ মুখস্থ আছে। 6 লাখ হাদিস যার মুখস্থ। হ্যাঁ, এই জমানায় হাফিজ কুরআন যেমন পাওয়া যায়, একটি জমানা ছিল তখন হাফিজুল হাদিস এরকম পাওয়া যেত, যারা হাফিজ হাদিস। এ কারণেই উজবেকিস্তানে এমন কবরস্থান আছে যে কবরস্থানে মাইয়িত হতে হলে 1 লাখ হাদিসের হাফেজ হওয়া লাগতো। খোদা জানে কত হাফেজ হাদিস ও গুরুস্থানে ঘুমিয়ে আছে। কবরের নাম, গুরুস্থানের নাম মাকবারায়ে মুহাম্মাদিয়া। লাখ লাখ হাফেজ হাদিসরা সেখানে শুয়ে রয়েছে। ওয়াকফকারী যিনি, আজীব শর্ত ওয়াকফকারীর জমিন ওয়াকফের। ওয়াকফকারী জমিন ওয়াকফ করার সময়, কবরস্থানের জমিন ওয়াকফ করার সময় শর্ত করেছে যে এই গুরুস্থানে কেউ যদি মাইয়িত হতে চায়, 1 লাখ হাদিস তার মুখস্থ থাকতে হবে। দ্বিতীয় নাম্বার, আরো বড় শর্ত হলো নাম তার মুহাম্মদ হইতে হবে। তার মানে 1700, কেউ বলে আরো বেশি, কেউ বলে কমস কম 450 হাফিজুল হাদিস এই গুরুস্থানের ভেতরে ঘুমিয়ে আছে, যাদের সবার নাম মুহাম্মদ, যাদের সবার 1 লক্ষ করে হাদিস মুখস্থ। 1 লাখ করে হাদিস একদিক দিয়ে মুখস্থ, আর এক দিক দিয়ে নাম হলো মুহাম্মদ। আশ্চর্য ইত্তেফাক যে সাহেবে হিদায়া এলাকার বাসিন্দা হওয়ার পরেও ও গুরুস্থানে জায়গা পান নাই। উনার 1 লাখ হাদিস মুখস্থ আছে, কিন্তু উনার নাম মুহাম্মদ না। এই কারণে এই গুরুস্থানেই জায়গা পান নাই। আবু যুরআ রাজির ছাত্রদের ভিতরে হাফেজ হাদিসের অভাব ছিল না। উনার মৃত্যুর সময় চতুর্দিক দিয়ে ছাত্ররা বৈশা রয়েছে। আজিব
সুন্দর মরণ আমাদের বাপ দাদাদের। মৃত্যুর আগ মুহূর্তে ছাত্ররা যখন কালিমার তালকিন করতেছে, জিন্দেগির শেষ হাদিস বর্ণনা করে মরতেছেন, সব ছাত্রদেরকে ইশারা করে নীরব করায় দিলেন। আর আবু যুরআ রাজি বলতে লাগলেন, শেষ হাদিসটা আমার কাছ থেকে শোনো। হাদ্দাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা ক্বাল মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসটা উচ্চারণ করেছেন আর সাথে সাথে রূহটা বাইর হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুর সময় কাউলান লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়েছে। মৃত্যুর সাথে সাথে আলমে বরজখে আমালান জান্নাতি হয়ে প্রবেশ হয়ে গেছে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এখানে মরণের সময় সালামতির মরণ কামনা করতে হয়। হাসরের সময় যেন সালামতির একটা হাসর হয়, এ কারণে সারা জনম দোয়া করতে হয়, ওগো আল্লাহ আমার কবরটা একটা আলেমের লগে করে দিও, ওগো আল্লাহ আমার কবরটা একজন শহীদের সাথে করে দিও, ওগো আল্লাহ আমার কবরটা মদিনায় করে দিও, ওগো আল্লাহ আমার কবরটা সিদ্দিকীনদের কাছে করে দিও, ওগো আল্লাহ আমার কবরটা কিন্তু মসজিদের আঙিনায় করে দিও, মাদ্রাসার আঙিনায় করে দিও। আমার কবরটা যেন ভালো জায়গায় হয়, বরজখটা যেন আমার সুন্দর হয়, এ দোয়া করতে হয়। হযরত ওমর সারা জনম দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। পেটের ভেতরে ছুরির আঘাত পড়েছে, নামাজরত, শহীদি মরণ হইতেছে, আবার মদিনায় মরণ হইতেছে। রাতের বেলায় মৃত্যুর আগের রাত্রিতে নিজের সন্তানকে ডেকে বলে, আব্দুল্লাহ যাও, হাসরটা ভালো হয়, একটু চেষ্টা করি, যাও উম্মুল মুমিনিনের কাছে যাও, যা উম্মুল মুমিনিনকে বলো হুজরায়ে আয়েশার ভেতরে 4টা কবরের জায়গা আছে, দেখুনি বইলা কয়া একটা জায়গা যেটা উম্মুল মুমিনিন নিজের জন্য রেখেছে। 2টি কবরে ঘুমিয়ে আছেন হাবিবে কিবরিয়া ও খলিফাতুর রাসূল আবু বকর, আর আরেকটা ঈসা আলাইহিস সালামের জন্য বাউন্ডারি দেয়া আছে। আরেকটা জায়গা উম্মুল মুমিনিন নিজের জন্য রাখছে। আব্দুল্লাহ যাও, উম্মুল মুমিনিনকে আমার সালাম কও, আর বলো যে খলিফাতুল মুসলিমিন আপনার কবরের জায়গাটা ভিক্ষা চায়, দিবেননি আম্মা জান, আপনার কবরের জায়গাটা আব্বাজান চাইছেন, যদি আপনি কবরের জায়গাটা দেন তাহলে বাবার খাহিশ হইল আল্লাহর রাসূলের কদমের কাছে বাবা শুয়ে পড়বেন, বরজখে নবীর কদমের কাছে থাকবেন, হাসরের মাঠে আল্লাহর আদালতে নবীর সাথে দাঁড়াবেন। কারণ বাবা বরজখ হাসরকে অনেক ভয় পায়, তাই কবরের জায়গাটা আপনার কাছে ভিক্ষা চায়। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওই কবরে তো উমর রেই মানায়, যাও, যা বলো আমার জায়গা আমি তারে দিয়ে দিলাম, আমি জান্নাতুল বাকিতে ঘুমাবো। আজীব হযরত উমরকে জায়গা দিয়ে দিলেন। হযরত উমর রে জায়গা দিবেন না কেন? হযরত উমর তো আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, হযরত উমর তো লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, হযরত উমর তো ফারুক বাইনাল হক ওয়াল বাতিল উমর, হযরত উমর তো মুহাদ্দিসি উমর। আল্লাহর রাসূল বলেন উমর হলো আমার মুহাদ্দিস, অর্থাৎ উমরের সিনাটা আল্লাহর কথার জন্য আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন।
উমরের সিনার ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর কথাকে ইলকা করেন। তাকে নবীর কবরের পাশে মানাবে না তো কাকে মানাবে? যার তার কবরের পাশে যাকে তাকে মানায় না। এ কারণেই শেখুল হিন্দকে যা বলা হয়েছিল, শেখুল হিন্দ আমরা কাসিমুল উলুমি ওয়াল খায়রাতের কবরের পাশে আপনার কবরের জায়গাটা রাখছি, যেন খুশি হয়ে যায়। কিন্তু হযরত শেখুল হিন্দ আজব আশা ব্যক্ত করলেন, এই তোমরা তো আমার কবর চাও আর কাসিমুল উলুমের পাশে আমার কবর দিবার চাও। আমি কি চাই জানো? আমি এমন একটা মরণ চাই, এমন একটা হাসর চাই যেটা বড় সালামতির হাসর। আমি চাই আমার মরণটা যেন শহীদি মরণ হয়, আর আমার মরণের সময় যেন দুশমনরা আমার হাত পা কেটে টুকরা টুকরা করে যেন মাটির সাথে মিশায়া দেয়। আমার জানাজা করার মতো দেহের কোনো অংশ যেন বাকি না থাকে, আমার কবর দেওয়ার মতো কোনো হিস্সা যেন কেউ খুঁজে না পায়। তাহলে ময়দানে মাহশরে আমি যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, আমার দেহের হাজারো টুকরা হাজার জায়গা থেকে দৌড়ায় এসে যখন জড়ো হবে, তখন আমার এই জড়ো হওয়াটা হাসরের সালামতির কারণ হবে। আল্লাহ বলবে, এভাবে জড়ো হয় কেন? বলবে, আল্লাহ শহীদি মত মরছে আর বড় আজিব শাহাদাত পাইছে, যে কবর হয় নাই, জানাজা হয় নাই। ওগো আল্লাহ, এ কারণে দৌড়ায় দৌড়ায় আসতেছে। শেখুল হিন্দ বলতেন, আমার তো এমন মরণ কাম্য যে মরণের পরে কোনো হিসাব নিকাশ নাই। সালামতির মৃত্যু, সালামতির হাসর দরকার। খোশামদেদ আপনাদেরকে যারা এলাকাবাসী মাদ্রাসাকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, আশা করা যায় আলমারউ মা মান আহাব্বা শেখ জিয়াউর রহমান দামাত বারকাতুহুম সহকারে এই দেশের মিল্লাতের আলেমদেরকে যারা ভালোবাসেন, খোশামদেদ আপনাদেরকে হতে উত্তম মরণ আর উত্তম হাসরের মাধ্যমে। আর এই উত্তম মরণ আর উত্তম হাসরের ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্যই ইলমি ইদারার আয়োজন, উলামাদের মেহনতের এ বিচরণ। কিন্তু আজ মাদ্রাসাগুলো হুমকির মুখে, উলামারা জেলের তালাবদ্ধ, আলেম উলামার উপর অত্যাচার অনাচার চলছে। মাদ্রাসাগুলোকে আইনের আওতায় এনে মাদ্রাসার ভেতরে দুর্নীতিবাজ খুঁজতে আসে মূর্খের দলেরা। দুর্নীতি করে দেশ দৌলিয়া করে যারা, তাদের চোখে পড়ে না। রাতের তাহাজ্জুদ যারা পড়ে, তাদের দুর্নীতিবাজ বানানোর জন্য চক্রান্ত বাস্তবায়ন করার আমল এখন চলে এসেছে। এই যে ভয়ঙ্কর সময়, এই ভয়ঙ্কর সময়ে একটি দ্বীনি ইদারা, একটি জামিয়ার সম্পৃক্ততা হাসর ভালো হওয়ার উসিলা। মোহতারাম হাজরিন, আমি আপনাদেরকে যে বিষয়টা ইঙ্গিত দিতে চাই সেটা হলো এই, জন্মের ফিকির খালি না, মরণ হাসরের ফিকির ধরি। নিজের প্রজন্মের, আগত ভবিষ্যৎ প্রজন্মের আল্লাহ তাআলা এই চিন্তা করার তৌফিক দান করুক। আর এই চিন্তাকে বাস্তবায়নের জন্য ইলমি ইদারা ও ইলমি মেহনতের বিকল্প কিছু নাই। সুতরাং আপনারা ইনশাআল্লাহ তৈয়ার আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আমিন বলেন। জোরে আওয়াজ করে বলেন আমিন, জোরে করে বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। মুহতারাম হাজরিন, আমি খুব আপনাদেরকে কিছু, আল্লাহ তাআলা ওনাকে জজবা দিয়ে দিয়েছেন, আমি কিন্তু ঠান্ডা বয়ান করতেছি। আমি তো কিছু কবর হাসরের কথা বলতেছি। আপনারা এই মিল্লাতকে রাহনুমাই করবেন ইনশাআল্লাহ বলেন। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? দোয়া তোমরা তোলেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি মিল্লাতের আলেমদের সাথে থাকবো। চিল্লা এখন ইনশাআল্লাহ। এই জামিয়াকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন। আমি গেট দিয়ে ঢুকে মরহুম মুহতামিম সাহেব হুজুরের
মাকবারা জিয়ারত করেছি আগে, তারপরে হুজুরের সাথেও মোলাকাত করেছি। তো এই মাদ্রাসাটার জন্য আপনাদের দরদ আছে আমি জানি, তারপরেও আমি একটু একটা কালেকশন করে দিতে চাই। মুসাফির মানুষ তো সোজা করেন, সোজা করেন, মোট করেন, মোট করেন, মোট করেন, সোজা পকেটে ঢুকান। যার পকেটে যা আছে আবু বকর ওমরের মতো হাসর মরণ ভালো করার নিয়ত করে আজকে সাদকা করবেন। ছেলেরা ছাত্ররা একটু রুমাল দিয়ে চক্কর লাগাবে, আপনাদের কাছে যাবে, আর আপনারা একেবারে হুজুররা আজকে খুশি করে দিবেন। এই যে এই মানুষটা আকাবিররা যেভাবে করে মিছিল করে যাইতেছে, আল্লাহ তাআলা হযরতের হায়াত বাড়ায়া দেখ। হযরতুল আল্লামা জিয়াউদ্দিন সাহেব হুজুর দামাত বারকাতুহুমকে লম্বা হায়াত দান করেন। আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন আমিন। কিন্তু আকাবিররা তো দেখেন না, মিছিল করে করে আল্লাহর দরবারে চলে যাইতেছে। হুজুর যেন খুশি হয়ে যায়, কারণ হুজুর এই মাদ্রাসাকে, এই মাদ্রাসায় আমি আসতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে এইখানে বসে জমিয়তের সাদারাত, ইদারার সাদারাত উনি এই জায়গায় বসে করতেছেন। আমি এইখানে আসতে যায় বাঁকা ধরে গেছি। হ্যাঁ, প্রায় 60 বছর হয়ে গেছে, নিজের জিন্দেগি শেষ করে দিচ্ছেন এই মাটিতে। কতটা দরদ! এই কোন ছাত্র এই মজলিসের বাউন্ডারির বাইরে যাওয়ার চেষ্টা করবে না, সব জায়গায় বসে থাকো, শুধুই মাত্র রুমালগুলো চক্কর লাগাবে, রুমালগুলো চক্কর লাগাবে, কেউ এই এরিয়ার বাইরে যাওয়ার চেষ্টা করেন না, এখন বসেন। মুক্ত হস্তে একেবারে উজাড় করে সাদাকা করেন, উজাড় করে সাদাকা করেন। কেউ যদি এরকম থাকেন যে নগদ 1000, 2000, 5000 টাকা সরাসরি দিবেন, তাইলে একটু হুজুরের হাতে দেন, আসেন আপনার লগে একটু দেখা করি, সাক্ষাৎ করি। নজরুল খান 5000 টাকা। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আচ্ছা, আমি কি 12 মাসে 12,000 টাকা বোর্ডিং এ ছাত্রদেরকে খেতে দিবেন এমন 2-4 জনের নাম লিখে যেতে পারবো? আছেন কে যে 12 মাসে নবীর নামে এই মাদ্রাসায় আপনার পিতামাতার মাগফিরাত কামনায় নবীর মোহাব্বতে আপনি 12,000 টাকা দিবেন নবীর নায়েব গঠন করার জন্য? 12 মাসে 12,000। মার নামে 6,000, বাবার নামে 6,000। কার নাম লেখাবো? এর নাম কি? হেলাল আহমদ। 12 মাসে 12,000 টাকা বোর্ডিং এ দিবেন। মারহাবা বলেন, আরো আস্তে করে এখন মারহাবা, কারণ আপনাদের তো কথা বলা নিষেধ, তাই না? আওয়াজ করা নিষেধ না আপনাদের? তো জোরে বলেন মারহাবা, জোরে করে বলেন মারহাবা। আমি কিন্তু আপনাদেরকে এই যে আমি 100 ঘন্টা আলোচনা করলাম প্রায়, আমি কিন্তু আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলি নাই, কারণ আমি তো আজকে ওয়াজ করতে আইনি, আমি আসছি দোয়া নিতে, আমারে বসাই দিছে, আমি আমার মতো কথা বলতেছি বসে বসে। কিন্তু এখন মাদ্রাসায় দান করতেছি দেখে মুখ খুলতে বলছি। বলেন মারহাবা, আরো জোরে আওয়াজ করে বলেন মারহাবা, জোরে করে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে আওয়াজ করে বলেন আমিন। এই 12 মাসে 12,000 টাকা দ্বিতীয় নম্বর কার নাম লেখাবো? মান নামে, বাবার নামে 12 মাসে 12,000 একসাথে দেওয়া জরুরি না। 12 মাসে 12,000 টাকা এই বোর্ডিং এ দিয়ে দিবেন। মনজুর আহমদ এক ভাই। লা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াত রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা وآثرنا ولا تؤثر علينا وارزنا وارض عنا يا كريم. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء. اللهم ارزقني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا أحب تعجيل ما أخرت ولا تأخير ما عجلت
اللهم أحيني ما علمت الحياة خيرا لي وتوفني إذا علمت الوفاة خيرا لي اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين اللهم أحينا مسلما وأمتنا مسلما اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين يا جابر العزم الكثير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع اللهم اكفناه بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم إنا نعوذ بك من خليل ماكر اللهم إني أعوذ بك من خليل ماكر عينه يريان وقلبه يرعان إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها اللهم إنا نستعينك على طاعتك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب ارحمهما كما ربيانا صغارا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তুমি কিন্তু আমাদেরকে বারবার আর এতিম বানায়ো না শেখ জিয়াউদ্দিন দামাত বরকাতুহুমকে লম্বা হায়াত দান করো আল্লাহ যে সকল আকাবিররা হারায়া গেছে তাদের দরাজাতকে তুমি বুলন্দ করো हर किस्मेर खैर भलाई আমাদেরকে তুমি নসিব করো।